বিদ্রোহী প্রার্থী কি বিএনপির নতুন সংকট? আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থী নিয়ে চাপে পড়েছে বিএনপি। দলীয় মনোনয়ন না পেয়ে অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন নামায় উদ্বেগ বাড়ছে দলটির হাইকমান্ডে। দলীয় সূত্র জানায়, অনেক নেতা অফিসিয়াল তালিকার বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি ভোটার হিসেবে জটিল করে তুলতে পারে। এসব আসনে দলীয় প্রার্থীর পাশাপাশি সাবেক এমপি ও প্রভাবশালী নেতারাও মাঠে থাকায় ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বিএনপির ১৯০ জনের বেশি বিদ্রোহী প্রার্থী ১১৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই বিষয়ে বিএনপির একাধিক নেতা জানান, বিদ্রোহীদের বোঝানোর চেষ্টা চলছে এবং প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে দ্বিধা ও বিভ্রান্তি স্পষ্ট হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখনো সময় আছে, তারা সময় মতো সিদ্ধান্ত নিবে, আমার সেটা বিশ্বাস করি। আর কেউ যদি সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্তে আসতে হবে। অন্যদিকে বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোথাও চলছে সমঝোতার চেষ্টা, আবার কোথাও নেওয়া হতে পারে সাংগঠনিক ব্যবস্থা।